আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল 3 যে হ্যান্ডস অনটা করব সেটা হচ্ছে যে হাউ টু এনেবল এন্ড ডিসেবল স্টিকি সেশন অন AWS ELB। সো ইলাস্টিক লোড ব্যালেন্সিং এ কিভাবে স্টিকি সেশনটা এনেবল করতে হয়, ডিসেবল করতে হয় এবং হচ্ছে যে স্টিকি সেশনটা কিভাবে কাজ করে সে ওভারঅল আমরা হচ্ছে হ্যান্ডস অনটা দেখব। সো চলুন চলে যাই আমাদের AWS কনসোলে। তো আমাদের AWS কনসোলে আসার পরে আমরা যেহেতু এর আগে আমাদের হ্যান্ডস অনে আমাদের লোড ব্যালেন্সার গুলোকে আমরা ক্রিয়েট করে রেখেছিলাম। সো ওই লোড ব্যালেন্সার এর উপরেই হচ্ছে আমরা কাজ করব। আমাদের লোড ব্যালেন্সার হচ্ছে যে একটা হচ্ছে যে এনএলবি এবং হচ্ছে এএলবি। সো আমাদের অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার এবং নেটওয়ার্ক লোড ব্যালেন্সার দুইটা আমরা ক্রিয়েট করেছিলাম এবং হচ্ছে যে টার্গেট গ্রুপও ক্রিয়েট করেছিলাম। সো আমরা এখন দেখেন সরাসরি হচ্ছে যে স্টিকি সেশনটা কিভাবে এনেবল করব এবং হচ্ছে যে আমরা ওভারভিউ দেখব সেটা কিভাবে স্টিকি সেশনটা কাজ করে। সো ফার্স্টে যদি আমরা যাই আমাদের হচ্ছে যে লোড ব্যালেন্সারে। সো লোড ব্যালেন্সারে যে যদি আমাদের অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সটা রয়েছে, অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারটাকে আমরা হচ্ছে যে সিলেক্ট করে দেন ডিএনএস নেমটা আমরা কপি করব। দেন হচ্ছে আমরা পেস্ট করেছি অলরেডি, আমরা আবার পেস্ট করে জাস্ট লোড দেব। লোড দেওয়ার পরে দেখেন এখানে খেয়াল করলে দেখতে পাবেন এখানে হচ্ছে যে চেঞ্জ হচ্ছে 8744 এন্ড হচ্ছে যে 9146 আমার হচ্ছে যতবার আমরা রিফ্রেশ দিব ততবার চেঞ্জ হবে। সো আমাদের এই লোড ব্যালেন্সারটা অটোমেটিক্যালি কাজ করতেছে উইদাউট স্টেকি সেশন ছাড়া। সো এই আমরা উইদাউট স্টেকি সেশন ছাড়া আমরা কাজ করে দেখলাম যে কিভাবে লোড ব্যালেন্সারটা আমার দুইটা যে ইনস্ট্যান্স বা টার্গেট গ্রুপ রয়েছে সেটাতে কিভাবে মুভ করতেছে। সো আমরা এখন দেখব যে স্টেকি সেশনটা এনেবল করার পরে কি বিহেভিয়ার করে। সো আমরা চলে যাব সরাসরি আমাদের টার্গেট গ্রুপ। সো আমাদের টার্গেট গ্রুপে দেখেন মাই এএলবি টার্গেট বা থিসিস যেটা টার্গেট গ্রুপ রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করলাম। অ্যাট্রিবিউটে যাব, আমরা অ্যাট্রিবিউটে গেলে আমরা এডিট অপশনে যাব। এখানে আসার পরে দেখেন আমাদের ডেসক্রিপশনগুলো আমরা দেখতে পাচ্ছি বা কনফিগারেশনগুলো। সো জাস্ট এই নিচে গিয়ে আমরা দেখব যে টার্গেট গ্রুপ সিলেকশন কনফিগারেশন। সেখানে আমাদের স্টিকি সেশন আমরা দেখতে পাচ্ছি। সো এখানে আসার পরে দেখেন আমরা ফার্স্টে টার্ন অন করব স্টিকি সেশনটা এন্ড স্টিকি সেশনটা কি টাইপের আমরা নিব সেটা হচ্ছে এখানে আমরা সিলেক্ট করব। সো দেখেন এখানে দেওয়া আছে লোড ব্যালেন্সার জেনারেটেড কুকি এন্ড অ্যাপ্লিকেশন বেস কুকি। সো এই দুটা অপশন দেওয়া আছে টাইপটা এন্ড দেন হচ্ছে ডিউরেশন এবং হচ্ছে ইউনিট অফ টাইম। সো আপনি ডে নিবেন আর ডে, আওয়ার্স, মিনিটস আর সেকেন্ডস আপনার সবকিছু অপশন রয়েছে। আপনি কিভাবে আপনার এই স্টিকি সেশনটাকে এনাবল করে এবং কতক্ষণ সময় আপনি সেই সাইটটাকে স্টিকি করে রাখতে চাচ্ছেন সেটা এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। সো এখানে ডিউরেশনটা এবং হচ্ছে এখানে ইউনিটটা দেওয়া রয়েছে। সো এখানে আমরা যদি বলে নিই যে আমরা হচ্ছে যে যেহেতু লোড ব্যালেন্সার হয়ে আসবো, সো আমাদের ইএলবি সব লোড ব্যালেন্সারই হচ্ছে যে লোড ব্যালেন্সার। সো এখানে কোনো অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার বা নেটওয়ার্ক লোড ব্যালেন্সার এখানে কোনো ডিসাইড করার থেকে আমরা সরাসরি হচ্ছে যে আমরা বলবো যে লোড ব্যালেন্সার থেকে জেনারেট কুকি নিব। সো আমরা সেইভাবে সিলেক্ট করব। আর যদি অ্যাপ্লিকেশন বেস কুকি দিই তাহলে দেখেন কি দেখায়। অ্যাপ্লিকেশন বেস কুকি দিলে এখানে দেখা যায় দেখেন অ্যাপ কুকি নেম দেখাচ্ছে। সো এখানে আমরা সরাসরি এখানে দেব যে লোড ব্যালেন্সার জেনারেট কুকি। সো এটা দেওয়ার পরে আমরা হচ্ছে ডিউরেশন 1 ডে আমরা জাস্ট যেহেতু টেস্ট করতেছি এটা আর আমরা চেঞ্জ করছি না। জাস্ট আমরা দেখাই দিচ্ছি যে 1 ডে এর জন্য আমরা ইউনিটটা দিয়ে দিলাম। দেন হচ্ছে জাস্ট আমরা সিলেক্ট করে সেভ করে দিলাম। সো সেভ করে দেওয়ার পরে আমরা জাস্ট একটু রিফ্রেশ দেব। আমাদের স্টিকি সেশনটা এনেবল করা হয়ে গেছে। সো আমরা ফ্রেশ দেওয়ার পরে আমরা এখন আবার এই আমাদের যে লিংক রয়েছে সেই লিংকটা আমরা লোড ব্যালেন্সারের যে লিংকটা আমরা আবার রিফ্রেশ দেব। দেখেন ফার্স্ট টাইম এটা হচ্ছে চেঞ্জ হচ্ছে বাট এরপরে আর কোনো চেঞ্জ হবে না। আমরা যতবার আমরা হচ্ছে যে দিব, যতবার আমরা রিফ্রেশ দিব ততবার দেখবেন যে এক জায়গাতে স্টিকি হয়ে রয়েছে, কোনো চেঞ্জ আসছে না। সো আমরা দেখতে পাইলাম যে আমাদের হচ্ছে যে স্টিকি সেশনটা কাজ করতেছে। সো এখন আমরা হচ্ছে যে আবার আমাদের স্টিকি সেশনটাকে টার্ন অফ করে দেব। সো আমাদের মাই এলবি তে যাওয়ার পরে অ্যাট্রিবিউট এন্ড হচ্ছে যে এডিট এন্ড দেন টার্ন 1 টা আমরা চেক মার্কটা উঠিয়ে আমরা সেভ করে দিলাম। সো সেভ করে দেওয়ার পরে জাস্ট আমরা কিছুক্ষণ একটু রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পরে আমরা এখানে এসে আবার হচ্ছে যে আমাদের লোড দেব। সো দেখেন আমাদের হচ্ছে যে রিফ্রেশ দিলে প্রত্যেকবার আমাদের লোড ব্যালেন্সার চেঞ্জ হচ্ছে, টার্গেট গ্রুপ চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে যে AWS যে লোড ব্যালেন্সারের যে কিভাবে ইলাস্টিক লোড ব্যালেন্সারে কিভাবে স্টিকি সেশনটা কাজ করে। সো স্টিকি সেশন কিভাবে এনেবল করতে হয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সো এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা জানার থাকে, জানানো থাকে ডেফিনিটলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।